আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিপাহীজলার জেলা শাসকের নির্দেশ অনুসারে জেলার ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর 13ই মার্চ থেকে আগামী 3 মাসের জন্য এলাকার মানুষের চলাচলের ওপর 144 ধারা বলবৎ থাকিবে। জেলার বিশালগড় মহকুমার অন্তর্গত সীমান্তের 200 মিটারের মধ্যে সীমান্তবর্তী এলাকায় প্রতিদিন রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। বুধবার দুপুরে বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সীমান্তে জনগণের চলাচলের ওপর 3 মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উক্ত আইন ভঙ্গ করলে কঠোর আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এই 144 ধারা চলাচলের আদেশের বাইরে থাকবে আধা সামরিক বাহিনী, সরকারি কর্মচারী এবং জরুরি পরিষেবা। 144 ধারা জারি থাকার সময়ে যে আমাদের এসেনশিয়াল সার্ভিসেসগুলি আছে, যেমন মেডিকেল পরিষেবা বলুন বা রেশনিং সিস্টেমস বলুন বা প্রশাসনিক যে কর্মকাণ্ড, সেগুলো সবগুলিই থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে রাত্রে 8টা থেকে ভোর 5টা পর্যন্ত বাকি সময়ে কিন্তু জনগণ ওইখানে ওনাদের যে স্বাভাবিক যে চলাচল সেটা কিন্তু জারি রয়েছে। রাত্রিকালীন সময়ে সেটাকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে 144 ধারা জারির মাধ্যমে। বিশালগড় মহকুমার যে মতিনগর, কামথানা কিংবা অরবিন্দনগর যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে কাঁটাতারের বেড়া কেটে পাচার হচ্ছে প্রতিনিয়ত, যার প্রমাণ প্রায় সময় পাওয়া যাচ্ছে। আপনারা হয়তোবা জানবেন যে আপনি যে এলাকাগুলির কথা বলেছেন সেটা বিশালগড় মহকুমা অন্তর্গত কামথানাটা রয়েছে, কিন্তু মতিনগর এটা সদর সাব ডিভিশনের অন্তর্গত। কামথানার যে কথাটা বলেছেন আমরা সেটা দেখব, অবশ্যই আমরা এটা স্ক্রুটিনি করে দেখব। দরকার হলে আমরা বিএসএফ এর সঙ্গে অতি সত্বর আমরা বসে কথা বলবো এই বিষয় নিয়ে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।